নমস্কার, কেমন আছেন সবাই? আমি সঞ্চিতা। আজকে আবার একটা মাংসের রেসিপি নিয়ে এলাম। হায়দ্রাবাদের একটা প্রিপারেশন, যার নাম হায়দ্রাবাদি কড়াই মোট। এইরকম লেগ পিস এনেছে, এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু করে কাটিং করে দিচ্ছি। এইভাবে মাংসটা একটু করে চিড়ে দিচ্ছি। তাহলে খুব ভালো করে সেদ্ধ হবে। একটা চাকু দিয়ে কেটে দিচ্ছি। এই মুরগির মাংসগুলো, এটা অনেক ছোট হয়ে গেছে বাটিটা, ওই জন্য আমি এটার মধ্যে নিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা লেবুর রস, আর দেবো খানিকটা লবণ। এই লবণ আর লেবুটা মাখিয়ে আমি রেখে দেব ফ্রিজে পুরো 1 ঘন্টা। নর্মাল ফ্রিজে রাখলেই চলবে। এই মাংসটা কেটে ফেলেছি, তাতে আমার বাড়ির লোকের পছন্দ না, সেই জন্য গোটাই রেখেছি। ভেবেছিলাম এত বড় বড় মাংস, আমাদের তো অত বাসন থাকে না বাড়িতে, করতে পারবো না। বললো না, এত বড়ই করতে হবে। দেখি কিভাবে করি। এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এটাতে একটা ভাজা মশলা করে নেব। দিয়ে দিলাম 2 চামচ মতন ধনিয়া, দিয়ে দিলাম 1.5 চামচ মতো জিরে, আর দেব এই ছোট চামচের 1 চামচ গোলমরিচ। আর একটু দিই, কম হয়ে গেল। মশলাটা আমি ভেজে নেব। মশলাটা কিছুটা ভাজা হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা। এই মশলাটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এক টুকরো জয়িত্রী, একটা স্টার অ্যানিস মানে চাকরি ফুল, আর দেবো অল্প জায়ফল। বেশি ভাজবো না, অল্প ভেজে নামিয়ে নেব। এবার নামিয়ে নেব। মশলাটা নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এবার আবার বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো, আর দেবো অল্প ঘি। এবার এখানে 3টে পেঁয়াজ পাতলা করে কাটা আছে, এটাকে আমি একটু বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা হয়ে গেছে, এবার আমি বেরেস্তাটা তুলে নিচ্ছি। এবার আর একটা আমি মশলা করে নেব, তাই নিয়ে নিলাম বড় মিক্সিং জার। এর মধ্যে নিয়ে নিলাম আমি 1 আঁটি ধনে পাতা, 1 আঁটি পুদিনা পাতা। পুদিনা পাতাটা খুব ভালো পাইনি। আর দিয়ে দেবো একটা গোটা রসুন, 1.5 খানা মতন রসুন। দেবো 6-7টা কাঁচা লঙ্কা, আর দেবো এই 1.5 ইঞ্চি মতন আদা। এই মশলাটা আমি ভালো করে বেটে নেব। এবার এই মাংসটায় যে লেবু আর আমি নুন মাখিয়ে রেখেছিলাম, এই মাংসটাতে দেবো এই মশলাটা, পুদিনা পাতা, ধনে পাতা, লঙ্কা, রসুন আর আদা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভাজা মশলাটা, জিরে, ধনে, জয়িত্রী, তেজপাতা, স্টার অ্যানিস, জায়ফল আর গোলমরিচ, যে ভেজে গুঁড়ো করলাম ওই ভাজা মশলাটা। আর দিয়ে দেবো জল ঝরানো টক দই। জলটা আমি ঝরিয়ে নিয়েছি। আপনারা যদি বেশি টক খেতে পছন্দ করেন তাহলে জল না ঝরালেও চলবে। আর একটু দিয়ে দেবো হলুদ। এবার এই মশলাটা দিয়ে আমি ভালো করে মাংসটা মেখে নেব। এবার এই যে বেরেস্তা ভাজাটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা মাখিয়ে আমি সরিয়ে রেখেছি, মশলাটাকে আলাদা করে দিয়েছি। দিয়ে এর মধ্যে বেরেস্তাটাও দিয়ে দিলাম, আর দেবো অল্প একটু চিনি, আর দেবো স্বাদ মতো লবণ। লবণ আমি মাংসে মাখানোর সময় দিয়ে দিয়েছি, আর একটু দিলাম। দিয়ে মশলাটা ভালো করে মাখিয়ে নেব। আবার বসিয়ে দিলাম কড়াই,
এর মধ্যে দিয়ে দিলাম 5-6 চামচ ঘি, আর অল্প সাদা তেল, বেশি লাগবে না। এবার হালকা গরম হয়ে গেছে তেল আর ঘি, এবার একে একে মাংস ছেড়ে দিই। রান্নাটা হায়দ্রাবাদে বড় তাওয়াতে করা হয়, অত বড় তাওয়া তো আমার নেই, তাই আমি কড়াইয়েই করছি। তাওয়া হলে ভাজতে খুব সুবিধা হতো, একসাথে ভাজতে পারছিলাম না, তাই আমি ভাগে ভাগে ভেজে নিচ্ছি মাংসটা। মাংস তুলে ফেললাম, একসাথে ভাজা সম্ভব হলো না। আমার চিমটাও নেই, সেই জন্য আমাকে সারাচ্ছি দিয়ে দিয়ে উল্টাতে হচ্ছে। হয় নাকি কড়াইয়ে এত বড় জিনিস? আমি একটা মাংস কেটে ফেলেছিলাম, তো তাতে রাজি নয়, গোটাই করতে হবে। একটু আয়ত্তে এসছে, ভাজা হয়ে গেছে। এবার আমি এই মশলাটা ঢেলে দেব। এবার মাংসগুলোও দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার আর একটা মশলা করে নেব। এখানে আমি 12-13টা কাঠবাদাম ভিজিয়ে ছাড়িয়ে রেখেছি, আর 8-10টা কাজু। এটার সাথে চামচ 3 নারকেল কোড়া, এটা খুব ভালো করে আমি এবার বেটে নেব। এবার এই বাদাম নারকেল বাটাটা দিয়ে দেব। এবার এটা মশলার সাথে মিশিয়ে আর কিছুক্ষণ হতে দেবো। গোল জায়গা তো, তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে। তৈরি হয়ে গেল হায়দ্রাবাদি কড়াই মুর্গ। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে কিন্তু অবশ্যই জানাবেন। হ্যাঁ, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, ফলো করতেও ভুলবেন না। আর আমার পাশে অবশ্যই থাকবেন। তবে আজকের মতন আসি, আগামী দিন আবার দেখা হবে।